11 দিন ধরে আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো। আমার জন্য ভেবো না, স্বামীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বিবাহ বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন। ভালো থেকো অবন্তী। এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে আর কখনো মেসেজ বা কল দিও না। আমাদের সব স্মৃতি মুছে দিও। মুছে দিব। আমার খুব ভয় হতো, মনে হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমাকে ছেড়ে হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে। অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম। আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? অথচ আজ অন্য কেউ আমার স্বামী। আমাকে রোজ তার সাথেই ঘুমাতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন তার মুখটাই দেখতে হয়। আচ্ছা, মানুষের জীবনটা এমন কেন বলো তো? আমাকে তুমি ক্ষমা করে দাও। যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি, সেই বাবা যখন সেদিন অসহায়ের মতো দুটো হাত জোর করে আমার সামনে কান্না করলো, সেদিন তার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গিয়েছিল। তাই আজ 11 দিন ধরে আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো। আমার খুব ভয় হতো, মনে হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমাকে ছেড়ে হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে। অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম। আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে, আমি যখন কাঁদতে কাঁদতে তোমাকে বলতাম আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? তুমি হাসতে হাসতে বলতে,